আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আপনারা দেখতেই পারছেন যে সে হচ্ছে গিয়ে বাজার করে নিয়ে আসছে। অনেক রকমের মাছ ছিল। আর আমি মাছ খেতে খুব একটা এমনিতেই বেশি পছন্দ করি না। বাট সে অলওয়েজ আমার জন্য চিংড়ি মাছটা নিয়ে আসে। আমি জাস্ট একটু চিংড়ি মাছটা একটু আমার পছন্দ। তো তারপর হচ্ছে এটা হচ্ছে পুঁটি মাছ, দেন হচ্ছে চিংড়ি মাছ আর ওইখানে ছিল হচ্ছে গিয়ে চিতল আর হচ্ছে গিয়ে নলা মাছ। আমি হচ্ছে গিয়ে ঢাকাইয়া ভাষায় যেটাকে বলা হয় আমি ওইটাই বললাম। আপনারা কে কোন জেলার থেকে আমার ভ্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মাছগুলাকে আপনারা কি নামে ডাকেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। বাট বাই দ্য ওয়ে চিতল মাছের কোপ্তা কিন্তু আমার অনেক পছন্দ। আর চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছুই করা যায়। আর পুঁটি মাছ হচ্ছে গিয়ে ভেজে খাওয়ার জন্য। সো সারাদিন লেগে গিয়েছিল এগুলো বসে, বসে কাটতে। আর এখানে মানহা হচ্ছে গিয়ে সে খুশিতে কিছু পোজ দিচ্ছিল আরকি। আর আমি লাইফে ফার্স্ট টাইম সেদিনই আমি মাছ কেটেছিলাম। এই তো। তারপর হচ্ছে গিয়ে একটু রান্নাবান্না করার পালা। এটা আগের চিংড়ি মাছ, সেদিনের চিংড়ি মাছ না। এটা দিয়ে হচ্ছে গিয়ে চিংড়ি পোলাও রান্না করা হচ্ছে। এজন্য হচ্ছে চিংড়ি মাছটাকে একটু কষানো হচ্ছে। আর ওই যে দেখেন গ্রানে সে বসে আছে। মানে আমার পাশের বাড়ির প্রতিবেশী। সো যাই হোক, এই হচ্ছে গিয়ে চিংড়ি মাছটাকে জাস্ট একটু অল্প হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। একটু লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছিলাম। ভালো করে একটু লাল, লাল করে। আজকে ভাবলাম যে একটু ছোট করে একটু প্রসেসটা দেখিয়ে দেই আপনাদের যে কিভাবে চিংড়ি পোলাও রান্না করতে হয়। খুবই ইজি একটা প্রসেস, তেমন কোনো কিছুই না। তারপর এখানে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ কাটা আর এখানে আস্ত সব হচ্ছে গিয়ে মসলা, দালচিনি, এলাচি, তেজপাতা এগুলো দেওয়া হবে। মানে পোলাও আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছে। সো ভালো করে হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নিব। একদম দাঁড়িয়ে থেকে বেরেস্তাটা করতে হবে। কারণ দেখা যায় সরে গেলেই হচ্ছে গিয়ে পেঁয়াজটা একদম কালো হয়ে যায়। আমার দেখতে একটুও ভালো লাগে না। তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা অ আমরা ওইটার সাথে এড করে দিব কিছুক্ষণ পর। ভেজে রেখেছি আরকি চিংড়ি মাছটা একটু লাল করে। তো ভালো করে হচ্ছে গিয়ে বেরেস্তাটা একটু বেশি করে তেল দিলে আ বেরেস্তাটা খুব পারফেক্ট হয় I গেস। আমি একটু বেশি করেই তেল দিয়ে হচ্ছে গিয়ে বেরেস্তা করছিলাম। একদম মানে কন্টিনিউয়ালি ওইখানে দাঁড়িয়ে থেকেই আমি আরকি এরকম নাড়াচাড়া, নাড়াচাড়া করছিলাম। একটু টাইম লাগে। তারপর হচ্ছে গিয়ে আ কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত একটু ঘ্রাণের জন্য। আর এখানে হচ্ছে গিয়ে পোলাও রান্নার প্রসেস চলছে। জাস্ট নরমালি সাদা তেলের মধ্যে হচ্ছে গিয়ে আস্ত মসলাটা দিয়ে দিবেন। আর এখানে আমার শাশুড়ি হচ্ছে গিয়ে আরেকটু ভাজা, ভাজা করছিল। আর মাস্ট বি গুঁড়া দুধ দিতেই হবে। কারণ গুঁড়া দুধে দিলে হচ্ছে গিয়ে টেস্টটা আ পোলাওর আরো বেড়ে যায়। আমরা সবসময়ই আরকি মানে আমি পোলাও রান্নার টাইমে গুঁড়া দুধ দেই। এটা মাস্ট হ্যাভ একটা জিনিস। আর এই যে দেখেন একদম হচ্ছে গিয়ে ভাজা, ভাজা আরেক পাশে করে নিচ্ছিলাম। এখানে চাল আমার ধোয়া ছিল। জাস্ট চালটা এখন হচ্ছে গিয়ে ঢেলে দিব। আর হচ্ছে গিয়ে যেরকম নরমালি পোলাও আমরা রান্না করি ঠিক ঐরকমই, ওইরকম কোনো কিছুই না। পোলাওর সাথে আমরা চিংড়ি মাছের দিয়ে দিব রান্না করাটা। আর এখানে একটু নাগেটস ভাজছিলাম। কারণ মানহা পোলাও খাবে না। ওর এটা ভালো লাগে না। তাই ওকে একটু নাগেটস ভেজে দিচ্ছিলাম। এখানে আমি একটু সাদা ভাত গরম করে নিচ্ছিলাম। মানে মানহাকে আরকি বলছিলাম যে, "একটু সাদা ভাত খাও, একটু ঘি দিয়ে।" বাট সে আরকি ভাতই খাবে না। এমন একটা। মানে কার, কার বাচ্চাগুলা এমন করে একটু কমেন্ট করবেন। খাওয়া নিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে সারাদিন অনেক বিরক্ত করে। তারপর হচ্ছে গিয়ে আমার ছেলে মোবাইল দেখাতে একটু বিজি। আর ওই যে দেখা যাচ্ছে অ্যান্টাজল ড্রপটা ওইটা আমার লাইফ সেভিয়ার। সো যাই হোক তাকে আমি একটু, একটু করে হচ্ছে গিয়ে ইস্ট বেকারে পাউরুটিটা খাওয়াচ্ছিলাম। আমার এটা অনেক পছন্দ। এটা হচ্ছে গিয়ে নেক্সট মর্নিং আমরা হচ্ছে গিয়ে নাস্তা করতে যাবো। তাই আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর সেদিন কোনো ফ্রাইডে ছিল না, নরমাল ডেই ছিল। বেসিক্যালি আমরা যাবো হচ্ছে গিয়ে নদীর ওই পার কেরানীগঞ্জে। আর নাস্তা করে দেন আমরা আরকি বের হব। তো তাদেরকে হচ্ছে গিয়ে আমার মানে কবুতরগুলাকে হচ্ছে গিয়ে খাবার দিয়ে আমরা বের হব। খাবার আরকি দিয়ে দেয়া হয়েছিল। কারণ ফিরতে কখন টাইম হয় বলা যায় না। তো তাদের তো একটা সময় আছে তাদেরকে খাবার দেওয়ার। সো তাদেরকে খাবার দিয়েই আমরা আরকি বের হচ্ছিলাম। আমি একদম ফুললি রেডি।
তো এই তো। আর এটা হচ্ছে গিয়ে ৩ তলা থেকে আমি ভিডিওটা করেছি একদম চুপি, চুপি। কারণ ওরা একটু আওয়াজ পেলেই হচ্ছে গিয়ে উড়ে চলে যায়। আর তাই তাদেরকে আরকি খাওয়াতে যাতে ডিস্টার্ব না হয়, তাই আমি চুপি, চুপি হচ্ছে গিয়ে ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে গিয়ে মৌলভীবাজার বেগম বাজারের রাস্তাটা। এটা যতটা আপনারা দেখছেন একদম হচ্ছে গিয়ে মানে নিরিবিলি একটা পরিবেশ। এটা আসলে এরকম না এই এলাকাটা। এটা যত হচ্ছে গিয়ে সময় যায়, দিন যত বাড়তে থাকে এটা ক্রাউডনেস বাড়তে থাকে। আর এখানে আমরা হচ্ছে গিয়ে আজকে আমরা যাচ্ছিলাম চান্দা হোটেলে। তো নরমালি বেসিক্যালি দেখা যায় যে আমরা সবসময় চান্দা বা হচ্ছে জান্নাত বা আরসালান বা স্টার এই ৪-৫ টা হোটেলের মধ্যেই আমরা সকালে নাস্তাটা করি। সেদিন নিয়েছিলাম আমরা খাসির পায়া আর একদম প্লেন একটা নান রুটি। এটার টেস্ট তো সবসময় বরাবরের মতো সবসময়ই ভালো। তো ওরকম করে বলার কিছুই নাই। আর মাস্ট হ্যাভ একটা চা তো লাগবেই আমার। কারণ যেহেতু মর্নিং টাইম। আর এখানে মানহাও হচ্ছে গিয়ে একটু চা খাবে। নরমালি ও হচ্ছে গিয়ে বাসায় চা খায় না। জাস্ট হচ্ছে গিয়ে ডিপ করে খায় যেকোনো কিছুই। বাট সে হোটেলে আসলে হচ্ছে গিয়ে চায়ের টেস্ট নিতে পছন্দ করে। তো আমরা হচ্ছে গিয়ে চা-টা খেয়ে আরকি কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব। আর এখানে মানহাটা ডাবের পুডিং নিয়েছিল। ডাবের পুডিংয়ের টেস্ট কিন্তু অনেক ভালো। আর এই মসজিদটা তো খুবই মানে নামকরা একটা মসজিদ। বেগম বাজারের মসজিদটা খুব দেখতেও খুব সুন্দর। সো আমরা ওয়েট করছিলাম আরকি রিক্সার জন্য। আহ তো রিক্সা আরকি নিচ্ছিল আমার হাসব্যান্ড। আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা ডিরেক্টলি ওইখান থেকে হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম সোয়ারিঘাট। সোয়ারিঘাট গিয়ে আমার অনেক ভালো লেগেছিল। খুব সুন্দর মিষ্টি একটা রোদ আর এর মধ্যে একটু ঠান্ডা, ঠান্ডা ভাইব মানে ওভারঅল আমার অনেক ভালো লাগছিল। আর আমি যেহেতু নৌকা ভয় পাই, সো আমি যাবো হচ্ছে গিয়ে ট্রলারে। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আব্দুল হামিদ ফাউন্ডেশনে। তো লাস্ট ২ দিন আগে হচ্ছে গিয়ে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম। ওইখান থেকে আলী হায়দার মানহার চোখে একটু মানে হাত দিয়ে দিয়েছিল, আঙ্গুল লেগে গিয়েছিল। সো তার চোখ তারপর থেকে হচ্ছে গিয়ে একটু ব্যথা, ব্যথা আর একটু লাল হয়ে ফুলেছিল। তো আমরা ভাবলাম যে একবার একটু ডক্টর দেখিয়ে আসি। আর আমারও যেহেতু চোখের অ্যালার্জি প্রবলেম দেখা দিচ্ছে, সো ভাবলাম আমিও হচ্ছে গিয়ে ডাক্তার দেখিয়ে একবারে হচ্ছে গিয়ে ওখান থেকে আর কি দেখব যে অ্যালার্জির জন্য কি দেয়। তো এইজন্য আমরা হচ্ছে গিয়ে নাস্তা করে আমরা আব্দুল হামিদ ফাউন্ডেশনে যাচ্ছিলাম। এটা অনেক ভালো একটা হসপিটাল। আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। আর মানহা হচ্ছে গিয়ে ওইখানে বসে, বসে ভাইব নিচ্ছিল। আর হচ্ছে গিয়ে ডাবের পুডিং খাচ্ছিল। ও এখানে একটা কথা বলে রাখি, এখানে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার ছেলের হচ্ছে গিয়ে একটু ঠান্ডা। তো ও একটু পরপর হচ্ছে গিয়ে কাশি দিচ্ছিল। প্লিজ ইগনোর। কারণ ছোট বাচ্চা মানুষ আমি সবসময়ই বলি যে যখন আমি ভয়েস ওভার দিতে যাই কোনো না কোনো সাউন্ড আর কি হয়ই। এইজন্য আমার ভয়েস ওভার দিতেও লেট হয়। আর আমি চেষ্টা করি সবসময় যে একটু লেট নাইটে দেওয়ার। চারদিক আর কি একটু স্তব্ধ যখন হয়ে যায় তখন আমি ভয়েস ওভার দেওয়ার ট্রাই করি। বাট সামটাইমস হয়, সামটাইমস হয় না। বাট ব্লগ কিন্তু আমার সবসময়ই হাতে গোনা কয়েকটা ভ্লগ আমার রেডি থাকে গ্যালারিতে। বাট ওই যে ভয়েস ওভারের জন্য আমি আপলোড করতে পারি না আরকি। তো তারপর হচ্ছে গিয়ে আমরা ওই পারে পৌঁছানোর পর হচ্ছে গিয়ে একটা অটো নিয়ে নিলাম। ওইখানকার অটো হচ্ছে গিয়ে আরও বেশি ফাস্ট ফরওয়ার্ড। আর এখানে আমাদের টিকিট কিন্তু ডান। আমরা এখন ওয়েট করছি। আমাদেরকে কিছুক্ষণের ভিতরেই ডাকা হবে। ডক্টর এসে আরকি আমাদেরকে ডাক দিবে। ও বাই দ্য ওয়ে হসপিটাল কিন্তু ভালোই পরিষ্কার, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন। আর এখানে হচ্ছে গিয়ে মানহার টেস্ট নেয়া হচ্ছে, মানে চোখের পরীক্ষা করা হচ্ছে। তাকে আমি বলছিলাম যে, "দেখো তোমারও কি চশমা লেগে যেতে পারে কিনা?" আমি তো সেই ছোটবেলা থেকেই গ্লাস পড়ি। আর যে পরিমাণে মোবাইল দেখে মানহা, মানে কি বলবো? দেন ওইখান থেকে কাজ শেষ করে আমরা আবার রওনা দিচ্ছিলাম। ওইখানে বসে একটু ভিডিওস নিলাম। খুব ভালো লাগছিল মিষ্টি রোদ আর ঠান্ডা, ঠান্ডা একটা ভাইব। মানে ওভারঅল আমার অনেক ভালো লেগেছিল। সো দ্যাটস ফর অল টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।